হ্যালো এভরিওয়ান, আমাদের কলকাতার ট্রিপের সেকেন্ডের সেকেন্ড পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে সেকেন্ডে আমরা সকালে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা করেই বের হয়ে যাই একটু শপিংয়ে। সো আমাদের হোটেলের পাশেই হচ্ছে পার্ক স্ট্রিটে যে জুডিওটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, কিন্তু আলটিমেটলি ওদের ওখানে মেয়েদের কালেকশন ছিল, বাট কিডস এবং ছেলেদের কালেকশন খুব একটা না থাকায় আমরা সেখান থেকে একটি উবার ভাড়া করে ডিরেক্ট চলে যাই ওদের লেক মল একটি শপিং কমপ্লেক্স আছে যেখানে জুডিও আছে। সো আমাদেরকে ওই জুডিও পার্ক স্ট্রিটের জুডিও থেকেই বলা হয়েছিল যে ওই জুডিওতে যেতে, ওখানে ওইটা নাকি ওদের একটা বড় ব্রাঞ্চ এবং সেখানে আমরা কিডস মেন উইমেন সব কালেকশনই পেয়ে যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হচ্ছে লেক মলের দিকে যাচ্ছি। সো ওদের এই বাসগুলো দেখছেন, এগুলো ওদের আসলে অনেক সুন্দর ডেকোরেশন করে বোঝাই যায় যে অনেক দিন আগেকার যে ট্রেনটা ওরা সেই ট্রেনটা ধরে রেখেছে। তো বেশ ভালোই লাগলো, ওদের রাস্তাঘাটও বেশ পরিষ্কার এবং ট্রাফিক সিগন্যালে খুব একটা বেশিক্ষণ জ্যামে আমাদের বসে থাকতে হয়নি। তো আমরা অলমোস্ট আধা ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের ওখান থেকে লেক মলে আসতে। সো আমরা এখন মার্কেটের ভিতরে প্রবেশ করছি। তো এখানে মার্কেটে ঢুকেই দেখলাম যে সেকেন্ড ফ্লোরে যেতে হবে, ওখানে বিগ বাজার আছে, সরি স্মার্ট বাজার, আপনারা হাতের বাম দিকে দেখবেন। তো ওখানেও বিভিন্ন ধরনের ওদের অফার চলে অনেক সময়। তো ওদের এই মার্কেটটা 4 তলা বিশিষ্ট। সো আমরা মার্কেটটা পুরাটা ঘুরে দেখতে পারিনি যেহেতু আমার সাথে বেবি ছিল। সো আমরা ফার্স্টেই স্মার্ট বাজারে ঢুকে পড়ি। তো ওখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে ওদের কাপ থেকে শুরু করে কাপ পিরিচ, তারপর ওদের হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এখানে আপনারা পাবেন। এগুলোতেও অফার আছে, একটি কিনলে একটি ফ্রি। বা কাপগুলো দেখতে পাচ্ছেন এক একটা 29 রুপি 30 রুপি এরকম করেছিল। তারপর ওখান থেকে আর একটু সামনে আগালে আপনারা দেখতে পারবেন যে সেখানে জামা কাপড়েরও কালেকশন আছে। সো এখান থেকে আমি টি শার্ট নিয়েছিলাম যেহেতু অফার চলছিল, একটি কিনলে দুটি ফ্রি বা দুটি কিনলে একটি ফ্রি, আমার ঠিক মনে নেই। সো ওখান থেকে আমি টি শার্ট নিয়েছি, কুর্তি নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে যাই ছেলেদের সেকশানে, ওখান থেকেও আমার হাজব্যান্ড একটি টি শার্ট কেনে এবং আমরা আরও গিফটের জন্য কিছু আইটেম নিয়েছিলাম। ওখান থেকে বের হওয়ার পর আমরা সামনেই দেখতে পারি যে একটি আইসক্রিমের দোকান আছে। সো ওখান থেকে আমরা আইসক্রিম নেই এবং আইসক্রিমগুলোর দাম খুবই কম ছিল, 99 রুপি 65 রুপি এরকম করেছিল। তো সেখান থেকে আইসক্রিম খাওয়া শেষ করে আমরা জুডিওতে প্রবেশ করলাম। তো জুডিওটা দেখতে পাচ্ছেন, এখানে ওদের স্যান্ডেলের কালেকশন আছে, তারপর ক্লিপ কালেকশন আছে, লঞ্জেরি কালেকশন আছে, মেয়েদের জামা কাপড়ের কালেকশন আছে। সো আমি যেহেতু পার্ক স্ট্রিট থেকে অলরেডি আমার জন্য শপিং করেছিলাম জুডিও থেকে, সো এখান থেকে আমি তেমন কিছু নেইনি। এখান থেকে বেসিক্যালি আমি আমার হাজব্যান্ডের জন্য এবং আমার বেবির জন্য শপিং করেছি। তো আমি ঘুরে দেখলাম যে ওদের এই শোরুমটা আসলে অনেক বড় এবং এখানে দেখতে পাচ্ছেন 499 টাকার কুর্তি আছে। সো ওখানে শেষ করে আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমি ওদের চিরাচরিত নিউ মার্কেটে চলে আসি। তো নিউ মার্কেটে এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। সো আমি হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকলাম, এখানে জামা কাপড় দেখলাম, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, বাট আসলে এখান থেকে আমি কিনি নাই কারণ এখান থেকে নেওয়ার মতো আমার কিছু ছিল না। এর পাশেই ছিল ব্যাগসের কালেকশন। সো আমি পুরাটা আসলে একাই গিয়েছিলাম, আমার হাজব্যান্ড আর বাচ্চাকে হোটেলে রেখে ওরা একটু রেস্ট নিচ্ছিল। সো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে কেএফসি আছে, বারিস্তা দেখতে পাচ্ছেন, ঠিক তার অপোজিটেই এখানে কসমেটিক্সের দোকান আছে, প্লাস কিছু ইয়াররিংসের দোকান আছে। আমি এখান থেকে বেশ কিছু ইয়াররিংস নিয়েছিলাম। তো ঘুরে কিছু কেনাকাটা করে আমি এখন হোটেলের দিকে যাচ্ছি। এর আশেপাশে দেখতেই পাচ্ছেন আরও অনেক দোকান আছে, উডল্যান্ড আছে, প্লাস হচ্ছে রাস্তার উপর আরও কিছু দোকান আছে, এখানে অনেক কিছু বিক্রি করে।
সো এই হচ্ছে আমার আউটফিট ছিল। আসলে ওখানে এত গরম ছিল যে কারণে একটা নর্মাল টি-শার্ট পরেই হচ্ছে আমরা মানে যতটুকু কমফোর্টেবলভাবে ঘোরা যায়। তো আমি আমার শপিংয়ের ব্যাগগুলো রেখে আমার হাজব্যান্ড আর বেবিকে নিয়ে রেডি হয়ে ওদের নিউ মার্কেটের ঠিক অপোজিটে যে শ্রী লেদার আছে ওখানে চলে গেলাম। তো ওখানে ঢুকতেই নিচতলায় দেখতে পেয়েছি লেদারের ওদের বেল্ট থেকে স্টার্ট করে ছেলেদের সেকশন আর কি, মানি ব্যাগ, ওয়ালেট, এগুলো আপনারা পেয়ে যাবেন, ব্যাগসও পেয়ে যাবেন। সো আপনারা দেখছেন যে এখানে ব্যাগও আছে, বাম দিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সোজা দেখতে পাচ্ছেন লাগেজ আছে। তো এখান থেকে আমি আমার হাজব্যান্ড হচ্ছে শপিং করলো, ও নিচতলাতেই ছিল যেহেতু ওর জুতো কিনবে। তো ওকে রেখে আমি আর আমার বেবি সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। এখানে বেসিক্যালি মেয়েদের জুতার কালেকশন আর বেবিদের জুতার কালেকশন আছে। সো ওদের আসলে এত বড় এই দোকানটা এবং এত কালেকশনস আছে, এখানে পুরাটা ঘুরে দেখতে গেলেও আসলে অনেক সময়ের ব্যাপার। সো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং যেটা পছন্দ হচ্ছিল ওদেরকে বললে ওরা সাইজ বের করে দিচ্ছিল। সো এখান থেকে আমরা জুতা এবং সব কিছু নিয়ে সেদিনের মতো হোটেলে ফিরি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আসলে এত শপিং হয়েছিল যে আমরা দুজন দুটা রিক্সা নিয়েছিলাম। আমার সাথে বেবি ছিল এবং ব্যাগ ছিল, আমার হাজব্যান্ডের সাথেও ব্যাগ ছিল। সো পিছন থেকে ভিডিও করছিল। এই হচ্ছে আমাদের নিউ মার্কেট শ্রী লেদার থেকে হোটেলে যাওয়ার রাস্তা। তো সেখানে আমরা ব্যাগ রেখে আমরা সেদিনের মতো রাতে খেতে বের হয়েছিলাম। আমাদের হোটেলের কিছু দূর সামনে গেলেই একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম ছিল কাস্তুরি। তো সেখানে আমরা ভাত, চিংড়ি পাতুরি, আলু ভাজা, ডাল এবং মাটন নিয়েছিলাম। ওদের আলু ভাজাটা একটু ডিফারেন্ট ছিল, বেশ ক্রিস্পি ছিল এবং রাত 11:30টাতেও ওদের বসার মতো কোনো জায়গা ছিল না, এতই পপুলার এই রেস্টুরেন্টটা। সো আপনারা যারা যাবেন অবশ্যই এখানে একবার ট্রাই করবেন, ওদের চিংড়ি পাতুরিটা খেতেও বেশ মজা ছিল। সো আমাদের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব এখানে এই পর্যন্তই। আগামীকাল আমরা কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সব কিছু নিয়ে আবার আপনাদের সামনে তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার ব্লগগুলো কেমন লাগছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।